নাও গো, নাও ভাই, হাঁসের মাংসের ঝোল দিয়ে পিঠা খাও। এভাবে ধান কুড়িয়ে কি পিঠের চাল হবে? 2 পয়সা কামাইয়ের মোড় নেই, সেবার নতুন ধানের পিঠে খাবে। তুমি দাদাকে মেরে ফেলতে চাইছো? এটা ঠিক না। আমি সাধারণ হাঁস নই। আমাদের বাড়িতে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা হবে। এমন চিতই পিঠা আর হাঁসের মাংসের ঝোল অনেক দিন পরে খেলাম। তোমরাও খাবে নাকি গো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা? ঠাকুমা, তোমার গল্পগুলো আমার খুব ভালো লাগে। তোমার মতো করে কেউ গল্প বলতে পারে না। তোমার গল্পে জাদু আছে। জাদু শুধু গল্পে থাকে না রে দিদি ভাই, জাদু হলো মনের ব্যাপার। বাদ দে, যা এখন পড়তে বস। শুধু গল্প শুনলে হবে, পড়তে হবে না বুঝি? ওগো, তুমি এখন বের হবে? একটা কথা ছিল, শুনবে? হ্যাঁ গো, বলো, কাজে বেরোচ্ছি। মা চিতই পিঠা খুব ভালোবাসেন জানো তো। এতদিন পর এসেছেন, ওনাকে কিছু পিঠা বানিয়ে খাওয়ানো দরকার। তুমি ওনার জন্য পিঠা বানানোর চালের ব্যবস্থা করো। মালতী, চালের তো টান পড়েছে, ঘরে যা আছে তাতে কুলোবে না। পিঠে বানাতে তো ভালো আমন ধানের চাল লাগে। ও তুমি ভেবো না, আমি আজ মোড়লকে বলে কিছু ধানের ব্যবস্থা করবই। কাজ তো করছি, কিছু পারিশ্রমিক অগ্রিম চাইতেও পারি। মোড়ল মশাই অনেক ভালো মানুষ, তুমি একটু ভালো করে চেয়ে দেখবে। তুমি তো মোড়ল মশাইয়ের কাছে অনেক দিন থেকে কাজ করছো, দেখবে তিনি আর না করবেন না। ঠিক আছে মালতী, চলি তাহলে। হারান রে, এবার আমন ধানের ফলন ভালোই হয়েছে, কি বল? তা হয়েছে মোড়ল মশাই, একটু শুনবেন? আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ, কি বলবি বল। মা পিঠে খেতে খুব ভালোবাসেন, তাই বলছিলাম যদি কাজ শেষ হওয়ার আগে আমাকে কিছু ধানের ব্যবস্থা করে দিতেন, নতুন ধানের পিঠে করতাম। তুই তো আমার পুরনো লোক, চিন্তা করিস না। তোর আজকের কাজের মজুরি থেকে আমি 2 বস্তা ধান অগ্রিম দিয়ে দেব, কাজ শেষে নিয়ে যাস। এই ভাগ্যে মোড়ল মশাই, 2 বস্তা ধান! এত ধান কেন? হারানের এত পিঠে খাওয়ার শখ কিসের? আপনার তো অনেক পাওনা বাকি, এত ধান দিয়ে দিলে আপনার লস হবে তো। এই চুপ কর আরু, আমি যা বলেছি তাই হবে। হারান, মন দিয়ে কাজ কর, তোর চালের ব্যবস্থা আমি করে দেব। যা, তাড়াতাড়ি কাজ শেষ কর। আপনি মানুষ নন মোড়ল মশাই, আপনি দেবতা। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। স্বাদ হয়েছে মায়ের জন্য পিঠে খাওয়ানো। দেখা যাক পিঠে কত সহজে খাওয়াতে পারিস। বেশি খুশি হয়েও না হারান, মোড়ল এখনো ধান হাতে দেননি। হারুদা, কাজ শেষ করে এলাম, ধানগুলো কেটে বিছিয়ে রেখে এসেছি। মোড়ল মশাই বলছিলেন আমাকে 2টো ধানের বস্তা দিতে। তুমি চাবিটা দাও, আমি নিয়ে যাই। ওই কিসের পিঠা, কিসের কি? মোড়ল মশাই তোমার মতো গরিব মানুষকে এত সহজে ধান দিয়ে দেবেন? তিনি শহরে গেছেন, যাওয়ার আগে স্পষ্ট বলে গেছেন হারানকে এখন কোনো ধান না দেওয়ার জন্য। এবেলা বাড়ি যাও দেখি। এটা কি তোমার নিজের কথা না মোড়লের কথা? আমি কত আশা নিয়ে নিলাম। তুমি একটা মানুষের এত বড় আশা এভাবে ভেঙে দিতে পারো না। সকালে তো কর্তা নিজের মুখেই বলল। সাহস দেখাচ্ছ কাকে? সাহস দেখাচ্ছ কাকে? আমি যা বলেছি তাই সত্যি। মোড়ল এখন বাড়ি নেই, তুমি এখন চলে যাও দেখি। তোমার মতো গরিবে এত পিঠে খাওয়ার শখ কেন? যাও যাও, 2 পয়সা কামাইয়ের মোড় নেই, সেবার নতুন ধানের পিঠে খাবে, যত সব। ঠিক আছে হারুদা, তোমার মতো পাষাণ হৃদয়ের মানুষের কাছে কিছু চেয়ে আমার ভুল হয়েছে, আমায় মাফ করো। আমি পাষাণ হৃদয়ের মানুষ? পাষাণে দেখেছিস কি? ধান না পেয়ে হারান মন খারাপ করে হাঁটতে হাঁটতে তার ভাই গদাইয়ের বাড়ির দিকে যায়। গদাইয়ের বউ লতা কুপির আলোতে চাল ঝাড়ছিল। ছোট বউ, মা আসছেন, ওনার জন্য পিঠে বানানো চালের খুব দরকার। গদাই তো একবার দেখাও করলো না।
যাকগে, যদি তোমাদের গোলা থেকে আমাকে সামান্য কিছু চাল ধার দাও, পরে আবার দিয়ে দিতাম। উনি তো আপনার ভাইয়েরও মা, তাই একবার তো ছোট ছেলেকে দেখতেও এলেন না। আপনার বাড়িতে এসেছেন, আপনারাই খাওয়ান, আমি চাল দেব কেন? আবার আপনার ভাইয়ের কথা বলেন, সে গেল না কেন? ছোট বউ, হাজার হলেও উনি তো গুরুজন, মাকে কথা না শোনালেও পারতে। আসলেন দুদিন হলো, এখানে অবশ্যই আসতো। হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। আমার স্বামী তো সারাদিন খেটেই মরে, তার উপর তোমার এই ধারের বোঝা চাপানো কেন? হ্যাঁ, অন্য কোথাও যান, আপনাকে চাল ধার দিয়ে সংসারে কোনো লোকসান করতে পারবো না। তুমি আমাকে এত কথা শোনালে, তোমরা আপন হয়েও এমন করলে। ঠিক আছে, আমি আর তোমাদের বিরক্ত করব না। বিরক্ত করবে না, নতুন ধান দেবো, সে যেন ধান রেখে গেছে। হ্যাঁ, শুনেছো গদাই, তোমার দাদা হারান মোড়লের কাছ থেকে পিঠে বানানোর জন্য ধান চেয়েছিল। আমি তো স্পষ্ট বলে দিয়েছি মোড়ল ধান দিতে বারণ করেছেন, আর তোমার ভাই ধান না পেয়ে সোজা তোমার বাড়ির দিকে যাচ্ছিল। তাই নাকি? তাহলে তো মুশকিল হতো। এত শখ কিসের ওরা? ওকে তো জন্মের মতো পিঠা খাওয়াবো আমি এবার। আমি এখন তোর বাড়ি থেকেই আসছি রে গদাই। তোর বউ লতা আমাকে যাতা বলে দিল, তুই তোর বউকে কিছু বলতে পারিস না? কত বড় সাহস, মাকে নিয়ে কথা বলে। এই, তোমার এত বড় সাহস? তুমি আমার বউকে অপমান করো? আমার বউকে অপমান করার মানে আমাকে অপমান করা। তোমার এত বড় স্পর্ধা, পিঠে খাওয়ার শখ মিটিয়ে দেব। প্রচন্ড রাগে ক্ষোভে গদাই হারানের গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। বেশ হয়েছে, বেশ হয়েছে। তুই আমার ছোট ভাই হয়ে আমার গালে চড় মারলি গদাই, ভালোই করেছিস। আমার মতো মানুষের এটাই প্রাপ্য ছিল। ইস, আর যদি হারান কাজে যায় আর কর্তামশাইকে সব বলে দেয়, তাহলে আমায় কর্তা গ্রাম ছাড়া করবে। না 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 না, এটা হতে দেওয়া যায় না। হারানকে আমি কাজে যেতে দেব না। ওকে এমন ভয় দেখাতে হবে যাতে সে আর মোড়লের কাছে কোনোদিনও না যায়। হারানদা, মোড়ল মশাই তোমাকে কাজে যেতে বারণ করেছেন। তোমারও সেখানে যাওয়ার দরকার নেই, তিনি অন্য লোক দিয়ে ধান কাটার কাজ করাবেন। কি বলছো হারুদা? হঠাৎ কাজ থেকে বাদ দিল কেন? আমি তো কাজ ঠিক মতোই করছিলাম, কিছু টাকা পাওনাও ছিল। কি আর করবে বলো, দেখো অন্য কাজ খোঁজো। আমায় বলেছিল তাই বললাম তোমায়। আর যেন যেও না, আমি চলি। হ্যাঁ, এ কি হলো গো? হঠাৎ করে কি সব হয়ে গেল? এখন আমরা কি করব? পিঠা তো দূরের কথা, সবাইকে কি খেতে দেব বলো তো? আমাদের তো হাত একদম খালি হয়ে গেল। যাকগে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু মায়ের জন্য পিঠার হলো না, ভাগ্যে হয়তো এটাই ছিল। এখন অন্য কোনো কাজের চেষ্টা করতে হবে। মা কোথায়? তিন্নি আর মা পুকুর পাড়ের দিকে ঘুরতে গেছেন। ও আচ্ছা, এক গ্লাস জল দাও তো মালতী। কিরে হারান, তোর তো সব সময় কাজের জন্য ব্যস্ততা থাকে, আজ এমন চুপচাপ কেন রে? সব ভালো তো? কাকা, ভালো নেই। আমার মায়ের জন্য পিঠে বানানো চালের ব্যবস্থা করতে গিয়েছিলাম, তাই মোড়ল আমাকে কাজ থেকে সরিয়ে দিলেন। সব আশা শেষ কাকা। মোড়ল সাহেব তো এরকম লোক না। থাক বাবা, তুই চিন্তা করিস না। আমার নিজের একটা ছোট জমি আছে, তুই কাল সেই জমির ধান কেটে দিয়ে মজুরি হিসাবে কিছু ধান নিয়ে নিস। আপনি আমার জন্য যা করলেন তা আমি কোনোদিনও ভুলবো না কাকা। কাল সকাল থেকে আমি কাজ শুরু করে দেব। কিরে কালু, কোথা থেকে এলি? মাথায় ওটা কি? বাজারে ঝুড়ি। তা তোমার ভাইকে দেখে এলাম, শুনলাম হারাধন কাকার ধান কেটে ধান নেবে। কি
এখনো ধানের ভোট নামেনি দেখছি। হ্যাঁ, আমার বউয়ের নামে উল্টো পাল্টা কথা বলে আবার নেমেছে ধানের ব্যবস্থা করতে। হারাধন কাকা তাকে ধান কাটতে দিয়েছেন, আর সে আগামীকাল থেকে কাজ শুরু করবে। তাই নাকি? ওকে আমি পিঠা খাওয়ানোর এমন ব্যবস্থা করব যে ওর জীবনে কোনোদিন পিঠার নাম নেবে না। এই খবরটা আমাকে এখনই হারুকে দিতে হবে। এ কি বলছো গদাই? কাল সে ধান কাটতে গেলে তো ঠিকই চাল পেয়ে যাবে। কোনোভাবে ওকে পিঠে খেতে দেওয়া যাবে না। কালকের দিনটাই হবে ওর শেষ দিন। এ কি বলছো হারুদা? তুমি এই কথা কি করে বলতে পারলে? ওর কাজ বন্ধ করতে পারো, কিন্তু তুমি দাদাকে মেরে ফেলতে চাইছো? এটা ঠিক না। আমি এই পাপের ভাগিদার হতে চাই না। এত ভেবো না তো গদাই। হারান মরলে ওর যা কিছু আছে, ভিটে মাটি জমি জমা সবকিছু তো তোমার নামেই করে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, তোমার এতে লাভই হবে। তুমি বড় লোক হয়ে যাবে, তখন আর তোমার কোনো অভাব থাকবে না। তাহলে তুমি কি করতে বলছো? আমি এখন কি করব? কিন্তু আমাকে আমার ভাগের জিনিস দিতে হবে। হ্যাঁ, তুমি যেমনটা বললে সব যেন আমার নামে হয়। আজ রাতেই চলো, আমরা এক সাপুরের কাছে যাই। একটা বিষধর সাপ চাইবো। কাল যখন ধান কাটতে যাবে তখন সেই সাপটার জমিতে রেখে আসবো। সাপের ছোবল থেকেও বাঁচতে পারবে না। এই সাপুরে ভাই, আমাদের একটা বিষধর সাপ দাও দেখি। আমরা কিছু বিশেষ কাজ করব। এর জন্য তুমি যত টাকা চাও আমরা দেব। এটা আমাদের খুব দরকার। না গো, আমি ওসব কাজে আমার সাপ দিই না। সাপ তো ভগবানের জীব। তোমরা চলে যাও, এটা দিয়ে আমি ব্যবসা করে খাই। এটা আমি দেব না। কি হবে হারুদা? সাপুরে তো সাপ দিচ্ছে না। এবার কি করব? আমাদের পরিকল্পনা তো ভেস্তে যাচ্ছে গো। দাঁড়াও, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তবে আঙুল বাঁকা করতে হয়। ঠিক আছে সাপুরে, তোমার যেহেতু অসুবিধা, তাহলে আমরা তো আর জোর করতে পারি না। চলে এসো গো গদাই। জানো তো, হারাধন কাকা আমাদের এই দুর্দিনে এত বড় সাহায্য করলেন। কাল ধান এলে মায়ের জন্য পিঠে বানাতে আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, মায়ের জন্য পিঠার চালের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু দুদিন ধরে তোমার গালে অমন লাল হয়ে আছে লক্ষ্য করছি। তুমি তো কিছু বলো না। আরে ও কিছু না, ধান কাটতে গিয়ে ধানের ঘষা লেগে লাল হয়ে গেছে। বাবা, ঠাকুমা তাহলে সত্যি সত্যি পিঠা খেতে পারবেন? তুমি দ্রুত কাজ শেষ করে এসো। আমি ঠাকুমার সাথে খেলা করব আর পিঠে বানানো দেখব। শুধু পিঠে বানানো দেখলে হবে, বানিয়ে দেখাবি, বুঝলি? বাবা হারান, আমার জন্য এত ব্যস্ত কেন হচ্ছিস? আমি সবই বুঝি রে বাপ, মুখ ফুটে বলতে পারি না। মা, তুমি আবার উঠে এসেছো কেন? আমি যখন বলেছি মুখে, পিঠে অবশ্যই করব। গদাই, আসতে চলো, শব্দ করো না। ধরা পড়লে খবর আছে। হ্যাঁ, এই বেটা সাপুরে খুব নাছোড়বান্দা। আমাকে বলতে হবে না। তুমি সরো, আমি নিয়ে আসছি। এই বলে গদাই সাপুরের বিছানার নিচ থেকে একটা বিষধর সাপের বাক্স চুরি করে, আর দুজনেই সেখান থেকে চলে যায়। গদাই, সাপের ঝুড়িটা আমায় দাও। সাপটা বের করে এখানে ছেড়ে দিয়ে যাই। আশেপাশে লক্ষ্য রেখো, কেউ দেখে ফেললে কপালে দুঃখ আছে। এই নাও, সাপটা বের করে ছেড়ে দাও। আহা, ধানগুলো কি সুন্দর পেকেছে। হারাধন কাকা না থাকলে আজ যে কি হতো। কথা না বলে কাজে হাত দিই। কি হলো? কি যেন কামড়ালো। হায় সৃষ্টিকর্তা, এ যে বিষধর সাপ। আমায় বাঁচাও, ও মরে যাচ্ছি। কি হারান্দা, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে?
ওরে বাবা, তোমাকে তো সাপে কামড়েছে। দ্রুত কবিরাজের কাছে যেতে হবে। মাকে আর পিঠে খাওয়ানো হলো না, আমার সব আশা শেষ হয়ে গেল। মহেশ, তুই আমার বাড়ি গিয়ে মালতী আর তিন্নিকে খবরটা দিস। আগে তোমায় বাঁচাই, তুমি চুপ করে থাকো, তোমার কিছু হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এবার সময় মতো এনেছো মহেশ। বিষয়টা অনেক চড়ে গিয়েছিল, তবে এখন ভয় নেই। আমি জড়িবুটি মাখিয়ে দিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ কবিরাজ মশাই, জীবন রক্ষা পেয়েছে, এটাই অনেক বড় পাওয়া। তবে হারান, তোমাকে আপাতত কয়েকদিন বিছানায় থাকতে হবে। কোনো ভারী কাজ বা চলাফেরা একদম বারণ। বিশ্রাম নিলেই শরীর ঠিক হয়ে যাবে। এখন ওকে বাড়ি নিয়ে যাও। ওগো, তোমার এ কি দশা! এত বড় সর্বনাশ হয়ে গেল। আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমরা কেমন করে থাকতাম গো? চিন্তা করো না, আমি ঠিক আছি। শুধু মাকে আর পিঠা খাওয়ানো হলো না, সব চেষ্টা বিফল হলো। আমার এই কপাল খারাপ। বাবা, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি জমি থেকে ধান কুড়িয়ে আনবো, আমরা সবাই মিলে পিঠে খাবো। আমি ঠাকুমাকে পিঠে খাওয়াবোই। এখন বিশ্রাম নে বাবা। এইবার তোরা পিঠা নিয়ে চিন্তা করিস না, শরীর সুস্থ হলে সব হবে। কি এত কম ধান কুড়িয়েছি? এভাবে ধান কুড়িয়ে কি পিঠের চাল হবে? কিন্তু কি করব, বাবা যে বিছানায় পড়ে আছে। বাবাকে সান্ত্বনা দিতেই রোজ ধান কুড়াই। আমার বাবা কত কষ্ট করে আমাদের জন্য। যদি আমি একটু বেশি চাল পেতাম। তিন্নি হতাশ হয়ে নিজের মনে ধান কুড়াতে থাকে। হঠাৎ দেখতে পায় ধান ক্ষেতের মাঝে একটা সুন্দর জলাশয়। সেখানে অনেক হাঁস খেলা করছে। কি ধান ক্ষেতের মাঝে এত সুন্দর জলাশয়, আর কত হাঁস পানিতে খেলা করছে। তুমি রোজ ধান কুড়াও, আমি দেখেছি তোমার খুব কষ্ট। তুমি তোমার বাবা ও ঠাকুমার জন্য পিঠা খাওয়াতে চাইছো, আমি সব জানি। তুমি কে? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তো একটা হাঁস, তুমি আমার দুঃখের কথা কি করে জানলে? আমি সাধারণ হাঁস নই, আমি পরীর দেশের হাঁস। এগুলো আমাদের সাথী। তোমার যখন ইচ্ছা তুমি এখান থেকে একটা হাঁস নিয়ে যেতে পারো। কিন্তু হাঁস বন্ধু, আমি হাঁস দিয়ে কি করব? আমি রোজ আসি ধান কুড়াতে, অল্প অল্প করে জমিয়ে চাল করে পিঠে খাবো। এই নবান্নে সবাই তো পিঠে খাচ্ছে। শোনো তিন্নি, এখান থেকে একটা হাঁস নিয়ে গেলে সে তোমাকে অনেক ধান দেবে আর অনেক হাঁসও দেবে। তোমরা সেই হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে পারবে। তুমি সত্যি বলছো? তাহলে তো ভালোই হয়। তুমি খুব ভালো হাঁস বন্ধু। এই বলে তিন্নি একটি হাঁস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মা, বাবা, তোমরা শোনো, আমি একটা হাঁস নিয়ে এসেছি। এই হাঁস আমাদের অনেক চাল আর হাঁস দেবে। আমরা আবার নতুন ধানের পিঠে খেতে পারবো, সেটাও আবার হাঁসের মাংস দিয়ে। হে কি বলছিস মা? হে কি সত্যি হতে পারে? ওগো, তুমি কিছু বলো। মালতী, তিন্নিকে বিশ্বাস করো। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় হয়েছেন। আমার বিশ্বাস হচ্ছে না গো। এই সামান্য হাঁস আবার ধান দেবে? একে সামান্য বলো না মা, দেখো আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এই যে হাঁস, আমাদের অনেকগুলো নতুন ধান দাও তো, সাথে খাবার জন্য হাঁসও দেবে। তিন্নির কথা শেষ না হতেই হাঁসের মুখ থেকে অনেকগুলো শুকনো ধান বের হয়, আর তার সাথে কিছু হাঁসও বের হয়। এসব কি দেখছি আমি? মাগো,
দেখে যান, কি অলৌকিক কাণ্ড! কালই আমরা আপনার পছন্দের চিতই পিঠা করব। হারু গদাই, আমাকে দেখে পালানোর কিছু নেই। আমি জানি সব তোরাই করেছিলি। তোমার সামনে দাঁড়ানোর মুখ আমাদের নেই দাদা, আমাদের যেতে দাও। আজ রাতে আমাদের বাড়িতে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা হবে। তোমরাও এসো। তোমরা না এলে কিন্তু পিঠা অসম্পূর্ণ থেকে যাবে। তোমাদের নিমন্ত্রণ রইল। আর এটা শুধু আমার কথা নয়, মা নিজে বলেছে। এমন চিতই পিঠা আর হাঁসের মাংসের ঝোল অনেক দিন পরে খেলাম। তোরা আজ আমার জীবন ধন্য করে দিলি। এই পিঠার জন্য কতই না কষ্ট করলি তোরা। সবই তিন্নির জন্য মা। ছোট্ট মেয়ে হয়েও আমাদের জন্য যা করলো তা ভোলার নয়। দাদা, আমি খুব বড় ভুল করেছি। আমাদের লোভ আর হারুর কথায় পড়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও দাদা। আমি তোমার ওপর যা করেছি তার জন্য আমি লজ্জিত। আয় ভাই আয়, তুই আমার ছোট ভাই। আমি তো সব জানি, ভুল মানুষ মাত্রই হয়। আজ থেকে সব ভুলে যা। আয় মহেশ, তুইও বস। মালতী, ওদের পিঠে দাও হাঁসের ঝোল দিয়ে। নাও গো, নাও ভাই, নাও হাঁসের মাংসের ঝোল দিয়ে পিঠা খাও। এই আনন্দের দিনে কেউ যেন মন খারাপ করে থেকো না। যাদের মন খারাপ তাদের মন কখনো ভালো হয় না, হলেও ক্ষণিকের জন্য হয়। মা, আমায় আর লজ্জা দিও না। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ওসব বাদ দাও তো কাকু। খারাপ সময় সব সময় থাকে না, একদিন ঠিকই সব ঠিক হয়ে যায়। কিন্তু অসময়ে করা মানুষের ব্যবহার মানুষকে অনেক কষ্ট দেয়। নাও নাও, ঝোল শেষ হয়ে যাবে আবার। যা বলেছিস রে মা। আর হাঁসের ঝোল দিয়ে চিতই পিঠা, আহা অমৃত। তোমরাও খাবে নাকি গো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা?